हेलो गाइस वेलकम एंड वेलकम बैक टू माई चैनल वेलकम अ न्यू भिडियो। तो आजकेर এই ভিডিওতে আমি করতে চলেছি বলিউড অ্যাক্ট্রেস দীপিকা পাডুকোনের এই মেকআপ লুকটা থেকে ইন্সপায়ার হয়ে মেকআপ। আর এই পুরো মেকআপটা কিন্তু আমি করেছি মাত্র 10 টাকার প্রোডাক্ট দিয়ে। হ্যাঁ, তোমরা যদি চাও 10 টাকায় কিন্তু তোমরা মেকআপ করতে পারবে। 10 টাকার প্রোডাক্ট দিয়েও কিন্তু এরকম অ্যাক্ট্রেসদের মতন মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে। এই পুরো মেকআপ লুকটা আমি কিভাবে ক্রিয়েট করলাম সেগুলো জানতে গেলে ভিডিওটা তোমাদের একটুকু স্কিপ না করে এন্ড অবধি দেখতে হবে। তো তোমরা ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো, আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হবে। তো চলো আর বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করা যাক। বাট তার আগে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলটা ক্লিক করে অল করে দিও। 10K খুবই সামনাসামনি আছি আমরা, তো আর বেশি বকবক করব না, এবার ভিডিওটা স্টার্ট করা যাক। সো গাইস উইদাউট মেকআপ লুক আমি চলে এসেছি। তো প্রথমে আমি করে নেব স্কিন কেয়ার। আমি এখানে ডাবার গোলাপের এই রোজ টোনারটাকে ইউজ করে নিচ্ছি অ্যাজ আ টোনার হিসেবে। এটার প্রাইস নিয়েছে কিন্তু 10 টাকা, আর এটা কিন্তু খুবই ভালো একটা টোনার অ্যাপ্লাই করার পর কিছুক্ষণ ওয়েট করে আমি অ্যাপ্লাই করে নেব ময়শ্চারাইজার। এখানে আমি জয়ের পিওর অ্যালোভেরা এই ময়শ্চারাইজারটা ইউজ করে নিচ্ছি। আর জয়ের বেশিরভাগ প্রোডাক্টই কিন্তু আমার স্কিনে খুব ভালো কাজ করে, তোমরাও এই প্রোডাক্টটা ইউজ করে দেখতে পারো। এটা কিন্তু খুবই ভালো একটা ময়শ্চারাইজার। আজকে কিন্তু প্রথমে আমি বেস মেকআপটা করে নেব, তারপর আই মেকআপটা করব। এখানে আমি পন্স ব্রাইট বিউটির এই ক্রিমটা অ্যাপ্লাই করে নিচ্ছি আমার স্কিনে অ্যাজ আ ফাউন্ডেশন হিসেবে। এই ক্রিমটা কিন্তু খুব ব্রাইট একটা লুক দেয়। আগের আমার 10 টাকার মেকআপ ভিডিওগুলোতেও আমি এই কথাগুলো জানিয়েছি তোমাদের। তো হাত দিয়েই ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি ক্রিমটা ফেসে। নিক এরিয়ার কথা কিন্তু ভুললে হবে না, যে যে প্রোডাক্ট ফেসে অ্যাপ্লাই করা হচ্ছে সেগুলো নিক এরিয়াতেও অ্যাপ্লাই করতে হবে। এবার আমি এই 10 টাকার লিপস্টিকটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাজ আ ব্লাশার হিসেবে। খুব হালকার মধ্যে দিয়ে আমি একটা ব্লাশ লুক ক্রিয়েট করার চেষ্টা করছি, তাই লিপস্টিকটা আমি অল্প পরিমাণে অ্যাপ্লাই করলাম। এবার আমি পন্সের এই পাউডারটাকে কম্প্যাক্ট হিসেবে অ্যাপ্লাই করে নিচ্ছি। খুবই অল্প পরিমাণে পাউডার আমি ফেসে অ্যাপ্লাই করছি, কারণ বেশি অ্যাপ্লাই করলে পুরো মুখটাই ভূতের মতন হয়ে যাবে। পাউডারের গুঁড়োগুলো প্রচুর উঠছিল, তাই এখন যে চোখটা আমি অফ করে রেখেছি সেই চোখে আমার পাউডারের গুঁড়ো ঢুকে যায়, আর তাই জন্য আমি চোখটা বন্ধ করে যাই হোক করে মেকআপটা ক্রিয়েট করছি। বিশ্বাস করো প্রচুর জ্বালা জ্বালা করছিল, যেহেতু আমি লেন্স পরেছিলাম। যাই হোক, কি আর করব, ভালো করে আমি পাউডারটা একটা ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি শুরু করব আই মেকআপ। তো আমি এখানে ব্লু হেভেনের 10 টাকার এই কাজলটা নিয়ে নিয়েছি, আর যেরকম ছবিতে আছে সেইভাবেই আই লুকটা ক্রিয়েট করার চেষ্টা করছি। আজকের পুরো মেকআপটাই আমি উল্টো করলাম, জানি না কেন আমি পুরো মেকআপটা উল্টে দিলাম। খুবই আস্তে আস্তে আমি আই লুকটা ক্রিয়েট করার চেষ্টা করছিলাম, কারণ কাজল আর আইলাইনারের মধ্যে প্রচুর পার্থক্য হয়। আর এই কাজলটা প্রচুর মোটা হয়, ভালো করে ড্র করা যাচ্ছিল না, তাই আমি ধীরে সুস্থে আস্তে আস্তে আই মেকআপটা ক্রিয়েট করছিলাম। মোটামুটি ঠিকঠাকভাবে আমি পুরো আই মেকআপটা ড্র করে নিয়েছি। এবার পুরো ভেতরটা ভর্তি করব কাজল দিয়ে। আর এই দুটো চোখ মিলিয়ে পুরো আই মেকআপটা করতে আমার 5 মিনিট মতন লেগেছে। আমি ভিডিওটার স্পিড এই জন্য বাড়িয়ে দিয়েছি যাতে তোমাদের দেখতে বোর না লাগে, আর আমি খুব ধীরে সুস্থে করছিলাম, কারণ এই কাজলগুলোকে একটু চাপ দিলেই ভেঙে যায়। এবার আমি একটা এয়ার বাডস দিয়ে যেখানে যেখানে আমার বাড়তি কাজল লেগে রয়েছে সেগুলো আমি মুছে ফেলছি, আর একটা ছোট্ট ব্রাশের সাহায্যে যেখানে যেখানে বেশি কাজল পড়ে গেছে সেটাকে আমি ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। এবার আমি ব্রাউন কালারের একটা আইব্রো ড্র পেন্সিল নিয়ে নিয়েছি, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এটা দিয়ে আমি আমার আইব্রোটাকে ড্র করে নেব। আমি ব্রাউন কালারের পেন্সিলটা ইউজ করছি এই জন্যেই, খুব ন্যাচারাল লাগে আইব্রোটা। এবার আমি সেম ব্রাশ দিয়ে আইব্রোর ভেতরটা ভালো করে কাজল দিয়ে ব্লেন্ড করে দেবো। আর তোমরা চাইলে কিন্তু এয়ার বাডস দিয়েও কিন্তু ভালো করে ব্লেন্ড করতে পারো, এটা দিয়েও কিন্তু খুব সুন্দর ব্লেন্ড হচ্ছিল। যেহেতু এখন শীতকাল, তো ঠোঁট ফেটে গেছে, লিপস্টিক অ্যাপ্লাই করার আগে আমি ওই জন্য একটু ভেসলিন অ্যাপ্লাই করে নিচ্ছি। ছবিতে যেরকম আছে সেই অনুযায়ী আমি এই ব্রাউন কালারের আইব্রো ড্র পেন্সিলটাকে লিপ লাইনার হিসেবে অ্যাপ্লাই করছি আমার লিপের ওপর, আর ভালো করে লিপটাকে ড্র করে নিচ্ছি। অ্যান্ড তারপরে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এই নুড কালারের লিপস্টিকটা, যেটা খুলতেই পারছিলাম না, এতবার ঘোরানোর পর খুললো। কম দামের লিপস্টিক কিনলে যা হয়। তো যাই হোক ভাবে এই লিপস্টিকটা দিয়ে আমি লিপস্টিক পরে নিচ্ছি। আর দেখো, সেম না আসলেও অনেকটা কিন্তু ওই ধরনেরই লুক চলে এসেছে। আমার ব্লাশটা পুরো আমার স্কিনে অ্যাবজর্ব হয়ে গেছিলো, তাই জন্য আমি আর একটু ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি ভেসলিন নিয়ে নিয়েছি খুব অল্প পরিমাণে, আর সেটাকে হাইলাইটার হিসেবে অ্যাপ্লাই করে নিচ্ছি আমি আমার স্কিনে। আর এই 10 টাকার প্রোডাক্টগুলো দিয়ে আমি ক্রিয়েট করে নিয়েছি দীপিকা পাডুকোন ইন্সপায়ার্ড মেকআপ লুক।
আজকের এই ভিডিওতে 10 টাকার প্রোডাক্ট দিয়ে আমি পুরো এই মেকআপ লুকটা কীভাবে ক্রিয়েট করলাম সেটাই তোমাদের জানালাম। আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হবে। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, যদি আমার এই মেকআপ লুকটা তোমাদের ভালো লেগে থাকে, তো প্লিজ একটা লাইক করে দিও। আর আমাকে এই পুরো মেকআপ লুকটা ক্রিয়েট করে কীরকম লাগছে সেটাও আমাকে জানিও কমেন্টে। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। এখনের জন্য গুড বাই।